হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ হলো সমান ষষ্ঠী। তো তোমার এখন বাজে হলো রাত্রির 11টার মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। তো তোমাদের সঙ্গে প্রত্যেকদিন ডেইলি লাইফই শেয়ার করা হয়। তো আজকে ভাবলাম যে যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছে আর আজকে ঠাকুর দেখতে যাচ্ছি প্রথম, তো তোমার ভাবলাম যে এখন থেকেই ব্লগ স্টার্ট করি। ওর জন্য সকালে আর ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করলাম। তো এখন এই যে ফ্রেশ এই যে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি তোমার ঠাকুর দেখতে। আমি যাব, দাদা যাবে আর দুটো বন্ধু যাবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক, এখান থেকেই ব্লগটাও স্টার্ট করলাম। সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা করছি, তাহলে ঠাকুর প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই যে প্রথমেই চলে আসলাম এই প্যান্ডেলটাতে। তো প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর এই দিকটা করে কিন্তু একদম পুরো প্রথমেই বলে দিই, তো তোমার প্রথম থেকেই আমার দাদাই তোমার আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো ওকে যেহেতু বলেছিলাম যে ফোনটা রাখতে, আর আমি যেহেতু বাইক চালাচ্ছিলাম ওর জন্যে। তো এই প্যান্ডেলটা অভ্যুদয় সংঘ ক্লাবটার নাম। আর এটা করেছিল কিন্তু তোমার হীরক রাজার দেশে। তো এত সুন্দর করেছিল। এই যে এখানটায় দেখো, সব দেখে তোমরা চিনতেই পারছো, হীরক রাজার দেশের গল্প সবাই জানো অবশ্যই। তো সেই রকমই থিমটা করেছিল। তো এত সুন্দর করেছিল, আর হাতের কাজটা এতটা সুন্দর, মানে সত্যিই দেখার মতো। তো দেখো, আমি তোমাদেরকে আস্তে আস্তে করে মানে পুরো ভিডিওটা একদম পুরো ক্যাপচার করে দেখাচ্ছি। আর মানে এতটা সুন্দর হাতের কাজ, আর পুরো দৃশ্যটাই তুলে ধরেছে। আর এখানে দেখো ঠাকুরটাও করেছে ঠিক ওই রকম টাইপেরই। আর এই দিকটা করেও কিন্তু ঠিক হীরক রাজার দেশের গল্পে যা যা আছে সেই রকম সব কিছুই করেছে। তো আমাদের কিন্তু খুব সুন্দর লেগেছে। তোমাদেরও কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর টোটাল কতগুলো ঠাকুর দেখলাম সেটাও কিন্তু তোমরা কাউন্ট করে জানিও, ঠিক আছে? তো তারপরে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, গিয়ে চলে যাচ্ছি আবার আর এক প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই দিকে দেখো, আমি বাইক চালাচ্ছিলাম আর দাদা ভিডিও করছিল। তো এই প্যান্ডেলটা যেমন ওপেন রাস্তার উপরেই ছিল, ওর জন্যে তো এটাতে আর দাঁড়াইনি। তো তারপরে চলে যাচ্ছিলাম, আর সারা রাস্তা জুড়ে কিন্তু এইরকম তোমার লাইট ছিল, ঠিক আছে? তো এরকম পুরো লাইট মানে চলছিল, আর পুরো রাস্তায় পুরো একদম মানে একটা অন্যরকম ফিলিংস, মানে এই ফিলিংসটা সত্যি মানে এই বছরে একবারই পাওয়া যায়, শুধু দুর্গাপুজোতে, তাই না বলো? তো তেমনই ঠিক তেমনই এইখানটা করেও কিন্তু এইরকমই সাজানো হয়েছে চারিদিকটাই, ঠিক আছে? তো এইখানটায় দেখো একটা বড় পুরো তোমার লাইটিং করা হয়েছিল। তো এই লাইটিংটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও দেখো কতটা সুন্দর করেছে, মানে হাতের কাজগুলো না দেখার মতো। আর এই যে এই ক্লাবটার নাম কিন্তু অর্ঘ্য ক্লাব, ঠিক আছে? তো এখন তোমার এই প্যান্ডেলটারও ভেতরে যাব। তো তোমাদেরকে দেখাতে থাকি আস্তে আস্তে। দেখো হাতের কাজগুলো এতটা নিখুঁত, মানে সত্যি দেখলে মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে এমন একটা ব্যাপার। এই যে ওপরটা করেও দেখো এতটা সুন্দর কাজ করেছে, মানে সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে তোমাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি, বাট আমরা সামনাসামনি দেখেছি তো পুরো যেন মানে সেই চোখ সার্থক এমন একটা ব্যাপার। তো এতটা সুন্দর হয়েছিল, আর এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো তারপরে এই যে প্যান্ডেলের ভেতরেও ওপরটায় কিন্তু এরকমই কাজ ছিল, ঠিক আছে? তো সবটা জুড়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো ওপরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর ঠাকুরটা তো কিছু বলারই নেই, মানে এতটা সুন্দর। তো কি আর বলবো, তোমরাও দেখো, দেখলে বুঝতে পারবে। তো তোমার মানে প্যান্ডেলগুলো যেমন টাইপের করে করেছে, ঠাকুরগুলোও কিন্তু ঠিক তেমনই করার চেষ্টা করেছে। খুবই সুন্দর লাগছিল এখানে ঠাকুরটাও দেখতে, ঠিক আছে? তো এর মধ্যে প্যান্ডেলগুলোর মধ্যে কোন প্যান্ডেলটা আর ঠাকুরটা তোমাদের ভালো লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলাম এই যে আরেকটা ক্লাবে। এই ক্লাবটার নাম হচ্ছে সবুজ সংঘ। তো এই যে এই ক্লাবটার এখন তোমার ভেতরে যাব। তো এই প্যান্ডেলটাও দেখো কতটা সুন্দর। আর এই যে ঠাকুরটা দেখো, ঠাকুরটা তো আরো সুন্দর, মানে একদম পুরো অন্য রকম টাইপের। দেখো দেখলেই মানে একদম চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, ঠাকুরগুলো মানে এতটা সুন্দর মুখটা করেছে। তারপরে ড্রেসগুলো পরিয়েছে, এতটা সুন্দর লাগছিল ঠাকুরটা, মানে পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল একদম পুরো, এতটা সুন্দর লাগছিল। তো এই ঠাকুরটাও ওখান থেকে দেখে নিলাম, দেখে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো তারপরে দেখো এই যে কিশলয় সংঘ দেখছো, এই প্যান্ডেলটাতে চলে আসলাম। তো এই প্যান্ডেলটাতে করেছিল তোমার ওই যে মানে তোমার ওই যে মানে কি বলবো তোমাদেরকে, ওই যে মানে এখন যে ওই যে সেই ধর্ষণের কেসটা হলো, তো তার উপরে করেই তোমার কিন্তু
এই প্যান্ডেলটার থিমটা ছিল, ঠিক আছে? তো এইরকমই এই যে বাইরের দিকটা এইখানটায় কিন্তু হলো তোমার ঢোকার মুখটা, তো এইখানটা করে এমনই করেছিল, এতটা সুন্দর। আর পুরো দেখো একদম নিখুঁত কাজ, পুরোটা প্যান্ডেলটা জুড়ে কিন্তু এইরকমই কাজ গেছে, ঠিক আছে? তো হলো এই যে আমি আগে করে যাচ্ছিলাম আর হলো তোমার দাদা যাচ্ছিল পেছনে ভিডিও করতে করতে। তো হলো তেমনই ঠিক এখন হলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো সামনেটাই করে এইখানটায় কিন্তু আসল প্যান্ডেলের মানে হলো ওপেনিংটা, ঠিক আছে? তো এই যে প্যান্ডেলটা এতটা সুন্দরই লাগছিল বাইরে থেকে, আর ভেতরটা তো আরো সুন্দর কাজ করা ছিল। তো এই যে দেখো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে চাইনা হতে উমা। তো হলো তোমার এই মানে থিমটাই ছিল এমনই, ঠিক আছে? তো তারপরে দেখো এই যে ভেতরটায় চলে আসলাম, ভেতরটাও দেখো একদম পুরো মানে সেই টাইম মানে সেই ধর্ষণের কেসটা তোমরা সবাই জানো, তো সেইটার উপরেই কিন্তু এই থিমটা করেছিল। তো এগুলো দেখেও বুঝতে পারছো ঠিক তেমনই কিন্তু সেম আছে, তো সব কিছু জুড়ে বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা, ঠিক আছে? তো আর ঠাকুরটাও ছিল খুবই সুন্দর। তো এই যে হলো তোমার এখানে ঠাকুরটা, তো এখানে ঠাকুরের মুখটাও দেখো কতটা সুন্দর, একটা কিন্তু অন্য মডেলের ঠাকুর ছিল। তো তারপরে চলে আসলাম এই যে আরেকটা প্যান্ডেলে, তো এটা হলো তোমার ওই যে বেনারস মন্দির করেছিল। তো এই যে গঙ্গাধার বলে লেখা আছে তোমরা দেখছো, তো এই মন্দিরটার ভেতরেও এইখানটাও কিন্তু খুব সুন্দর করেছিল। এই যে এখানটায় করে হলো তোমার ওই যে নদীর পাড়টা করেছিল, আর এই যে চারিদিকটা করে হলো মন্দির যেমন আছে তো ঠিক তেমনই করেছিল। আর এখানে কিন্তু ওই যে হোমযজ্ঞের ব্যবস্থা ট্যাবস্থা সবই করেছিল, ঠিক আছে? তো আমরা যেহেতু অনেকটা রাতে এসেছি, আর হলো তোমার ষষ্ঠী আজকে, ওর জন্য তো অতটাও মানে হলো তোমার জাঁকজমক নেই আজকে। তো তার জন্যেতে আর এখন হলো যজ্ঞ টজ্ঞগুলো সন্ধেবেলা হয়ে গেছে। তো তারপরে এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো তার জন্যে এখন এইগুলো বন্ধ আছে। তো হলো তোমার এগুলো আবার হলো তোমার চালু হয় সন্ধেবেলার দিকে। তো সন্ধেবেলার দিকে তো আমরা আসিনি, এখন অলরেডি প্রায় 12টা বাজে। তো তার জন্যে তো এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলের থিমটা কিন্তু অসাধারণ ছিল। তো এই যে এইরকম করে এই যে দুই পাশে দুটো হাতি রাখা ছিল, তো তারপরে করে এই যে দুই দিকে জল, আর এই দিকটা করে কিন্তু এই যে মন্দিরটা করে এরকমই করেছিল থিমটা, ঠিক আছে? তো অনেকটা সুন্দর লাগছিল। আর এই যে ঠাকুরটা দেখো ভেতরে, ঠাকুরটাও কিন্তু এতটা সুন্দরই ছিল। তো তারপরে তো তারপরে চলে আসলাম দেখো এই যে আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল। মানে এটা জাস্ট হলো তোমার ওই যে কাঠামের উপরে করেছিল, মানে তেমন কিছুই না। তো হলো তোমার এর মধ্যে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠাকুরটা। তো তার আগে হলো তোমার আমি এখানে হলো তোমার ওই যে বাইকটা রাখছিলাম, আর হলো তোমার দাদা তোমাদেরকে বললাম যে দাদা যেহেতু ভিডিও করে দিচ্ছিল, তো ওর জন্য তো ও আগে ঢুকে গেছিল, তো হলো তোমার ওই ভিডিও করছিল। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, আসলে দাদা তো জানে না, ও হলো তোমার ওই যে লম্বাতে ভিডিও করে ফেলেছিল, ঠিক আছে? তো তারপরে আমি ওকে বলাই, ও আবার তারপরে নেক্সট ভিডিওগুলো আরে করেই করেছিল, ঠিক আছে? তো এখানে ঠাকুরটাও দেখো কতটা সুন্দর লাগলো। তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলটা করেছিল হলো তোমার প্রেম মন্দির, ঠিক আছে? তো এই প্যান্ডেলটাও এতটা সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাইরের দিকটা করে। আর এই যে এই ক্লাবটার নাম কিন্তু হলো তোমার বাজারপাড়া। আর এই দিকটা করেও দেখো এইরকম এই ঠাকুরের মূর্তি রাখা ছিল এইখানটা করে। আর এই যে ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে, আসলে দাদা বুঝতে পারেনি, ও লম্বাই ভিডিও করে ফেলেছিল। তো হলো তোমার ওর জন্যেতে মানে হলো একটু উল্টো উল্টো দেখাচ্ছে, ঠিক আছে? তো এই যে এখানকার ঠাকুরটাও কিন্তু এমনই ছিল, আর ঠাকুরগুলোর ড্রেস ছিল কিন্তু সব হলো তোমার ওই যে লেহেঙ্গা টাইপের, মানে যেহেতু মন্দির হিসাবে করেছে প্রেম মন্দির, ওর জন্যেতে হলো তোমার ওই যে গোপী ড্রেস যেগুলো হয়, তো সেই রকম টাইপেরই ড্রেস পরিয়েছিল ঠাকুরকে, ঠিক আছে? তো অপূর্ব সুন্দর লাগছিল এখানের ঠাকুরটাও দেখতে। তো তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলটাও দেখো কতটা সুন্দর করেছে। বাইরেটা থেকে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগছিল। তো তারপরে হলো তোমার ঢুকে গেলাম ভিতরে। তো হলো এই ক্লাবটার নাম হলো তোমার দেবদূত সংঘ। তো এই যে এই ক্লাবটার মধ্যেও এখন আমরা হলো তোমার ঢুকছি। এইখানে ঠাকুরটাও মানে হলো দেখার মতো একটা অন্যরকম মাধুর্য ছিল ঠাকুরটার মধ্যে। সত্যি খুবই সুন্দর লাগছিল ঠাকুরগুলো, জানো তো? সবকটা ঠাকুরই প্রায় মানে হলো কোনো ঠাকুর বলা যাবে না যে এই ঠাকুরটা খারাপ হয়েছে বা এই ঠাকুরটা অতটা ভালো লাগছে না। আর প্যান্ডেলের কাজ তো বলার কোনো
জায়গাই নেই। তো তারপরে দেখো এই যে প্যান্ডেলটা তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি। তো দেখো এইরকমই কিন্তু প্যান্ডেলের ওপরে এরকম ঝাড়বাতি দিয়ে কাজ করা ছিল। এতটা সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে, আর সাথে ঠাকুরও তো সেই সুন্দর। পুরো দেখো ঠাকুরের মুখগুলো কি সুন্দর মিষ্টি, পুরো একদম খুব সুন্দর লাগছিল, জানো তো। তো তারপরে চলে এসেছিল ওই যে বন্ধুরা কিছু খাওয়া দাওয়া করবে বলে এখান থেকে ওই যে তোমার ক্রিসপি চিকেন, তারপরে ওই চিকেন লেগ পিস ওইগুলো কিনেছিল। আমি এখান থেকে খাইনি, ওরা এখান থেকে এইগুলো খাওয়া দাওয়া করেছিল। ঠিক আছে, তো তারপরে চলে আসলাম হচ্ছে হলো তোমার এই যে যাচ্ছিলাম হচ্ছে হলো আরেকটা প্যান্ডেলে। তো হচ্ছে হলো সেই প্যান্ডেলটায় যাওয়ার আগে এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ঠিক আছে। আর আমি তো কিছু খাওয়া দাওয়া করিনি, তো হচ্ছে হলো আমি খাওয়া দাওয়া করব পরে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে কি বলো তো, ওরা ওই যে হালকা খাবার খেয়েছিল, তো ওরা আসলে বাড়ি থেকে ডিনার করে গেছিলো, আর আমি তো বাড়ি থেকে ডিনার করে যাইনি। আমি ভাবলাম যে রাস্তায় বেরিয়েই খাওয়া দাওয়া করব। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ওর জন্য আমি ওখান থেকে ওরকম কিছু খেলাম না হালকা খাবার। তো হচ্ছে হলো ভারী খাবারই কিছু খাবো, তো তার জন্যেতে ওখানটা খাবারটা স্কিপ করে গেলাম। তো তারপরে দেখো এই যে এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কি সুন্দর লাগছিল না দেখতে, তাই না বলো? তো তারপরে চলে আসলাম এই যে আমাদের হচ্ছে হলো বসিরহাট কালী মন্দিরে। তো হচ্ছে হলো এই যে বড় কালী মন্দির, তো হচ্ছে হলো তোমার এইখানটাও কিন্তু এই যে ঠাকুরটা দেখো কতটা সুন্দর। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার ওই যে কালী মন্দিরের কথা বলছি, এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওর জন্য মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। তার জন্য আমি ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কিন্তু এখানের এই যে পুজোটা মানে ঠাকুরটা আর হচ্ছে হলো প্যান্ডেলটা শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো এখানের ঠাকুর কিন্তু প্রত্যেকবারই দেখার মতো হয় আর খুবই সুন্দর হয়। তো এই যে এইখানটা করেই হচ্ছে হলো তোমার মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন এই যে এখান থেকে বেরিয়ে যাব, তো এখান থেকে বেরিয়ে আর কোথাও তেমন একটা দাঁড়াইনি। তো তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। তো তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার ঢুকছি খাওয়া দাওয়া করতে। তো এটা হচ্ছে হলো নন্দন রেস্টুরেন্ট। তো দেখো এই যে এখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম আমি খাওয়ার জন্যে, তোমাদেরকে বললাম যে ভারী খাবার কিছু খাবো। তো তার জন্যে এখানে বিরিয়ানি নেওয়া হয়েছিল, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম একটা। তো দাদা খেলেও একটু, আর বাকিটা কিন্তু আমিই খেয়েছিলাম। আর ওরা যেহেতু ওখান থেকে হচ্ছে হলো তোমার ওই যে ক্রিসপি চিকেনটা খেয়েছিল ওর জন্যেতে, আর ওরা হচ্ছে হলো তোমার খায়নি বিরিয়ানিটা, শুধু আমিই খেয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো 1:30টার মতো। তো এখনই বাড়ি আসলাম হচ্ছে হলো তোমার ঠাকুর দেখে। তো বাড়ি এসে এই যে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই, তারপরেই হচ্ছে হলো তোমার চেঞ্জ করব একেবারে। তারপরে ভিডিও এডিটটা রাতেই করে রাখবো, করে রেখে ভাবছি একেবারে আপলোড দিয়ে দেবো কালকেই তোমাদেরকে, ঠিক আছে। তো দুদিন তো আর ব্লগ দেওয়া হয়নি, ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো হচ্ছে হলো তোমার আজই ব্লগ স্টার্ট করলাম। তো ভাবলাম যে একেবারে এই কদিন পুজোর ব্লগই তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো ষষ্ঠী আজকে গেল, সপ্তমী অষ্টমী নবমী সবই বেরোবো, তো তার জন্যেতে ভাবলাম যে একেবারে পুজোর মানে হচ্ছে হলো এই ভিডিওগুলোই আপলোড করা যাক। কারণ হচ্ছে হলো ডেইলি লাইফস্টাইলের ব্লগ তো তোমরা দেখো, তো এরপরেও তোমরা দেখবে, কিন্তু পুজোটা চলে গেলে তো আর পুজোটা পাবো না। তো তার জন্যতে ভাবলাম যে পুজোর ভিডিওগুলোই শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওতেও সেটাই শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো, খাওয়া দাওয়া তো করেই এসছি, এই যে এখন চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। আর এখন কিন্তু বাজে রাত্রি 1:30টার মতো। তো আবার সকালে দোকান খোলা আছে, ঠিক আছে। তো চলো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।